শ্রীরামপুর রাইফেল ক্লাব 1949 সালে স্থাপিত হয়। আমি এই মুহূর্তে রয়েছি শ্রীরামপুর রাইফেল ক্লাব, যেখানে দেখতে পাচ্ছেন তাদের যে কম্পিটিশন তার প্রস্তুতি চলছে, সবাই শুটিংও শিখছে, এয়ার শুটিং চলছে। এটা যে শ্রীরামপুর রাইফেল ক্লাব, যেটা এতদিন ধরে এখানকার একটা বিশ্বস্ত জায়গা, যেখানে সকলেই এসে তারা শুটিং শেখে এবং এখানে শুটিং শিখে রাজ্য স্তরে যেমন কম্পিটিশন খেলে, রাজ্যের বাইরেও কিন্তু যায় এই কম্পিটিশন খেলতে। দেখতেই পাচ্ছি আগামী এই যে শ্যামাচরণ সান্যাল, যিনি ক্লাবের ফাউন্ডার, ওনার উদ্যোগেই চলছে এই 4 বছর পূর্তিতে। এবছরেও তাদের একটা কম্পিটিশন রয়েছে, সেই কম্পিটিশন ইতিমধ্যে তাদের প্রস্তুতি চলছে, বাইরে গেট থেকে শুরু করে সবকিছুই লাগানো রয়েছে। এখানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সকলেই ব্যস্তর মধ্যে রয়েছে। আমি জেনে নেব যে এই যে 31 তারিখে যে খেলা রয়েছে, সেই খেলায় কি কি নিয়ম রয়েছে, কোন জায়গা থেকে খেলতে আছে, সব বিষয়টা আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের 4 বছর পূর্তি হচ্ছে। বছরে আমরা স্বর্গীয় ফাউন্ডার সেক্রেটারি সমাজচন্দ্র সান্যালের নামই টুর্নামেন্টটা হয়। তা এই টুর্নামেন্টে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং যারা ন্যাশনাল শুটার তারাও পার্টিসিপেট করে, স্কুল গেম যারা খেলে তারাও পার্টিসিপেট করে। তো ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় 400 শুটার এখানে আসে। ঠিক আছে, আমরা ডিসিপ্লিনভাবে মেনটেন করে হয়। শুধু 10 মিটারে এটা হয়। আর এর যাবতীয় সেফটি পারপাস আমার 10 কমান্ডমেন্টস আমাদের যাবতীয় দেওয়া আছে, ওখানে লাগানো আছে, যেটা আমাদের প্রসেস নিয়মগুলো আছে। ঠিক আছে, আদার্স এই যে পরিবেশটা তৈরি হচ্ছে, ফাউন্ডার সেক্রেটারি হচ্ছে আমাদের অনারেবল সেক্রেটারি ওনার বাবা। উনি তারপরে এই ক্লাবকে হাতে নিয়ে আজকে পুনরায় ক্লাবটা 100 সময় গরু চড়তো এখানে, উনি ক্লাবটাকে এই পোষায় নিয়ে এসে। ঠিক আছে, শ্রীরামপুরের বাসে একটা বিশাল অ্যাসেট তৈরি হয়েছে এটা একটা। ঠিক আছে, আর এখান থেকে অনেক বড় বড় শুটার যারা ইন্টারন্যাশনাল খেলেছে এই শ্রীরামপুর রাইফেল ক্লাব থেকে, অলিম্পিক শুটাররা আছে, তারা তৈরি হয়েছেন। তো এরা আগামী 31 তারিখ কবে কম্পিটিশনটা শুরু হচ্ছে? কবে? 31 তারিখ, 31শে এপ্রিল মার্চ থেকে 4ঠা এপ্রিল অবধি আমাদের কম্পিটিশন চলবে। এখানে কতজন তবু আসবে? প্রায় 400 জন। এখন যদি WBI যেহেতু তাদের তত্ত্বাবধান হচ্ছে না, WBI মানে ওই জন্য র্যাপিড আসছে, আমাদের যা জানিয়েছেন প্রায় 400 শুটার হতে পারে। এখানে কি নতুন এখান থেকে এই ট্রেনিং করে ইন্টারন্যাশনাল শুটার তৈরি হচ্ছে। মানে খুব সায়েন্টিফিক ট্রেনিংটা এখানে হয়, যে ট্রেনিংটা আর অন্য কোথাও হয় না। এইটা ক্লাবের বিশেষত্ব। এবং এই আজকে সেই আজকের এই ট্রেনিং এর লাস্ট পরীক্ষাটা হয়ে গেল, আমি কন্ডাক্ট করলাম। তো এবার তাদের রেজাল্ট বেরোবে এবং এই যে সার্টিফিকেটটা প্রচণ্ড, মানে এই সার্টিফিকেট না থাকলে কেউ রাইফেল লাইসেন্স পাবে না, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান। এবং থিওরি প্র্যাকটিক্যাল দুটোই হয়, দুটোই, থিওরি, প্র্যাকটিক্যাল এবং প্যারেড, তিনটেই নিয়ম রয়েছে। হ্যাঁ, এই আগামী 31 তারিখে যে টুর্নামেন্টটা হচ্ছে, সেই টুর্নামেন্টের নাম হচ্ছে আপনার শ্রীরামপুর ওই শ্যামাচরণ সান্যাল এয়ার ওয়েপন শুটিং কম্পিটিশন। এটা আন্ডার অসপিসিয়াস অফ ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন এরা করছে। কিন্তু নামটা এই ক্লাবের ফাউন্ডার যিনি ছিলেন, ওখানে বা মূর্তি আছে, তিনি তার নামে এই কম্পিটিশনটা ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন করছে। এবং সারা বাংলা থেকে প্রতিযোগীরা এখানে আসবে, তার সঙ্গে আমাদের ক্লাবেরও আছে। সেখানে 31 তারিখ আপনার বেলা 1টা থেকে কম্পিটিশান আরম্ভ হয়ে যাবে এবং এটা চলবে 4 তারিখ বেলা 12টা পর্যন্ত এবং 2টো থেকে প্রাইজ ডিস্ট্রিবিউশন। কতজন প্রতিযোগিতা আসবে? মোটামুটি আমরা আশা করছি 400 ওভারও হয়ে যেতে পারে, 400 মতন আমরা আশা করছি যে প্রতিযোগী আসছে। কারণ সব তো ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশনে জমা পড়ছে, আমাদের ক্লাবেরটাও ওখানে জমা পড়ছে, সুতরাং তারাই বলে দিচ্ছে মোটামুটি এরকম ক্যান্ডিডেট হয়। কত বছর হচ্ছে এটা? এটা 4 বছর ধরে হচ্ছে, প্রত্যেক বছর এই টাইমটাই হয়, গত বছরেও হয়েছে। কত রেঞ্জের খেলা? এটা হচ্ছে 10 মিটার, 10 মিটার রেঞ্জ, 10 মিটার এয়ার রেঞ্জ। এবং ওনার নামে, যার নামে কম্পিটিশন, তার নামেই রাইফেলটা, এই শুটিং রেঞ্জ। এবং প্রচুর এখানে এয়ার রাইফেল এবং এয়ার পিস্তল, এই দুটোই এই কম্পিটিশন হয়। এই জায়গাটা কোথায় আছে? এটা শ্রীরামপুর রাইফেল ক্লাব, নাম হচ্ছে রাইফেল ক্লাব। এটা হচ্ছে আপনার কানাইলাল গোস্বামী স্ট্রিট। কি নাম আপনার? আমার নাম শিশির সান্যাল, আমি ক্লাবের অনারি সেক্রেটারি। আমাদের ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের টোটাল 6টা ডোমেস্টিক কম্পিটিশন হয় এবং তারপরে প্রি স্টেট এবং স্টেট চ্যাম্পিয়নশিপ হয়। এই ডোমেস্টিক কম্পিটিশনের মধ্যে প্রথম কম্পিটিশন এই সিজনের জন্য 2026 সালের জন্য আমাদের প্রথম কম্পিটিশন এয়ার ওয়েপন শুটিং চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। 4th শ্যামাচরণ সান্যাল এয়ার ওয়েপন শুটিং চ্যাম্পিয়নশিপ। শ্যামাচরণ সান্যাল পশ্চিমবাংলার এবং ভারতবর্ষের শুটিং স্পোর্টসের একটা লেজেন্ডারি ব্যক্তিত্ব। তার হাত ধরেই শুটিং স্পোর্টস শুরু হয়েছিল
এটা আমাদের এই ক্লাবের 75 বছর, অ্যাকচুয়ালি 75 পেরিয়ে গেছে, আমাদের 76 বছর। এখানে সারা পশ্চিমবাংলা থেকে প্রায় 400-র ওপরে রাইফেল এবং পিস্তল ইভেন্টের শুটার, এবং তাদের ভেতরে 50% শুটার ন্যাশনাল কোয়ালিফাইড বা তারা ন্যাশনাল খেলা শুটার, শুটিং স্পোর্টস অ্যাথলিট, তারা পার্টিসিপেট করছে বিভিন্ন এজ ক্যাটাগরিতে এবং বেসিক্যালি 3টে ইভেন্টে। একটা ইভেন্ট হচ্ছে ওপেন সাইট এয়ার রাইফেল, একটা পিপ সাইট বা ইন্টারন্যাশনাল কোয়ালিটির এয়ার রাইফেল, আর এয়ার পিস্তল। সবগুলোই ন্যাশনাল রাইফেল শুটিং অ্যাসোসিয়েশনের যে নর্মস আছে সেই নর্মস মেনেই হয়। ডিফারেন্ট এজ গ্রুপে হয়, জুনিয়র, ইউথ, সাব ইউথ এবং ওপেন ক্যাটাগরিতে। মেন এবং উইমেন দুটো ক্যাটাগরিতেই এই কম্পিটিশনটা হবে। এর বাইরেও টিম ইভেন্ট আছে। 31 তারিখ সকালবেলা 9টা থেকে 1টা সবার জন্যে প্রি ইভেন্ট ট্রেনিং বলি আমরা, সেই ট্রেনিংটা শুরু হবে এবং 1টার পর থেকে কম্পিটিশন শুরু হবে। 31 তারিখ, 1, 2 এবং 3 তারিখে কম্পিটিশন চলবে। 4 তারিখে সকালবেলা আমাদের ফাইনাল রেজাল্ট আউট হবে এবং তারপরে দুপুরবেলা কম্পিটিশনের যে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেটা সম্পন্ন হবে। এটা আমরা যদিও বলি এটা ক্লাব লেভেল, বাট এটা অ্যাকচুয়ালি স্টেট লেভেল কম্পিটিশন এবং আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতায় কম্পিটিশনটা খুব ভালো হবে। পরিচয়টা দিতে হবে। আমার নাম রিতেশ চক্রবর্তী, আমি শ্রীরামপুর রাইফেল ক্লাবের লাইফ মেম্বার আর ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি। অর্থাৎ বুঝতেই পারলেন, আমরা কথা বললাম এই সংস্থা যারা ক্লাবের যারা কর্তৃপক্ষ রয়েছে, যারা মেম্বার রয়েছে, তাদের সাথে কথা বলে জানলাম যে এখানে যে শুধু রাইফেল শুরু না, এই ক্লাব থেকেই, এই যে শ্রীরামপুর রাইফেল ক্লাব থেকেই যারা দীর্ঘদিন প্র্যাকটিস করেছে, শুধু রাজ্যে নয়, এরা কিন্তু অলিম্পিকেও খেলেছে, মানে দেশেও গিয়ে খেলেছে এই শ্রীরামপুর যারা রাইফেল ক্লাবে যারা শুটার রয়েছে। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।